আফগানিস্তানের বামিয়ান প্রদেশের উত্তর পশ্চিম প্রান্তে, যেখানে আকাশ আর পাহাড় একসঙ্গে মিশে যায়, সেখানে এক সুউচ্চ পাহাড়ের কোলে ছোট্ট একটি মাটির ঘর ছিল। ঘরটি দেখলে মনে হতো যেন পাহাড়ই তাকে বুকে আগলে রেখেছে। সেই ঘরেই বাস করতেন এক যুবক, নাম তার ওমর। বয়স 25-এর কাছাকাছি, লম্বা, রোগাটে গড়ন, চোখে গভীর এক বিষাদ ছিল, কিন্তু তার চেয়েও গভীর ছিল তার ঈমানের আলো। মুখে সবসময় একটা শান্ত হাসি লেগে থাকত, যেন দুনিয়ার কোনো কষ্টই তাকে ভেতর থেকে নাড়াতে পারত না। ওমরের পরিবারের কেউ বেঁচে ছিল না। তার আব্বা মারা গিয়েছিলেন যখন ওমরের বয়স মাত্র 10 বছর, যুদ্ধের এক বোমা হামলায়। সেই সময়টা ছিল আফগানিস্তানের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি। বোমার আওয়াজ, গুলির শব্দ, মানুষের চিৎকার, এসব ওমরের শৈশবের স্মৃতি। তার আম্মা সেই শোক সহ্য করতে না পেরে কয়েক বছরের মধ্যেই ইন্তেকাল করেন। দিনের পর দিন তিনি কাঁদতেন, খেতেন না, ঘুমোতেন না। শরীর ভেঙে পড়ল, আর একদিন ভোরবেলা ফজরের আজানের সাথে সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওমর তখন মাত্র 13 বছরের কিশোর। একমাত্র বোন রুকাইয়া, সেও এক কঠিন শীতের রাতে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে চলে গেল না ফেরার দেশে। পাহাড়ে কোনো ডাক্তার ছিল না, ওষুধ ছিল না। ওমর অসহায়ভাবে বোনের মাথায় হাত বুলিয়ে শুধু কুরআন পড়েছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। রুকাইয়া চলে গেল। তখন ওমরের বয়স 17। দুনিয়ায় তার আর কেউ রইল না। এরপর থেকে ওমর একাই পাহাড়ে থাকেন। পাহাড়ের গাছগাছালি, পাখি, ঝর্ণা, এরাই তার সঙ্গী। সকালে পাখিদের কলকাকলি শুনে ঘুম ভাঙত, রাতে ঝিঁঝি পোকার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। আর সবচেয়ে বড় সঙ্গী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর প্রতিদিন ফজরের আজানের আগেই উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে চারদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ আর ওমরের কুরআন তিলাওয়াতের মধুর সুর। তিনি সিজদায় গিয়ে কাঁদতেন, কিন্তু দুঃখে নয়, আল্লাহর ভালোবাসায়। ইয়া আল্লাহ, তুমি আমার সব কিছু নিয়ে গেছো, কিন্তু তুমি তো আমাকে রেখেছ, আর তুমি যখন আমার সাথে আছো তখন আমার আর কি চাই? এই ছিল তার প্রতি রাতের দোয়া। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, কিন্তু সেই অশ্রুতে ছিল এক অদ্ভুত মিষ্টতা, যেন আল্লাহর সাথে কথা বলার আনন্দে তিনি সব কষ্ট ভুলে যেতেন। ওমর জীবিকা নির্বাহ করতেন পাহাড় থেকে ভেষজ গাছগাছড়া সংগ্রহ করে। তিনি জানতেন কোন গাছের পাতা জ্বর সারায়, কোন শিকড় ব্যথা কমায়, কোন ফুলের মধু কাশি ভালো করে। এই জ্ঞান তিনি পেয়েছিলেন তার আম্মার কাছ থেকে, যিনি নিজেও পাহাড়ের ভেষজ চিকিৎসা জানতেন। সপ্তাহে একবার তিনি পাহাড় থেকে নেমে নিচের গ্রাম দাঁড়াই নুরে যেতেন। সেখানে মানুষদের ওষুধ দিতেন, বিনিময়ে যতটুকু পেতেন ততটুকুতেই সন্তুষ্ট থাকতেন। কেউ কিছু দিতে না পারলে তিনি বিনামূল্যেই ওষুধ দিয়ে দিতেন। গ্রামের মানুষেরা তাকে ভালোবাসত। তারা বলতো, ওমর পাহাড়ের উলি, আল্লাহ তাকে বিশেষ নূর দিয়েছেন। কিন্তু ওমর এসব শুনে মাথা নিচু করে বলতেন, আমি কোনো উলি নই, আমি শুধু আল্লাহর এক দুর্বল বান্দা। আমার একমাত্র পুঁজি আল্লাহর উপর তাওয়াক্কুল। একদিন শীতের শুরুতে ওমর যথারীতি পাহাড় থেকে নামলেন গ্রামে। পিঠে তার বড় একটি ঝোলা, ভেষজ গাছগাছড়ায় ভরা। আকাশে ধূসর মেঘ জমেছে, ঠান্ডা বাতাস কনকনে। গ্রামের বাজারে গিয়ে তিনি কিছু ওষুধ বিক্রি করলেন, বিনিময়ে পেলেন কয়েকটি রুটি, একটু চাল আর সামান্য কিছু আফগানি। এটুকুই তার এক সপ্তাহের খাবার। বাজার থেকে ফিরতে ফিরতে গ্রামের এক প্রান্তে একটি ভাঙা মাটির ঘরের সামনে তার চোখ আটকে গেল। ঘরের দেওয়ালে ফাটল ধরেছে, ছাদ প্রায় ভেঙে পড়ার অবস্থা। দরজায় একটি ছেঁড়া কাপড় ঝুলছে পর্দা হিসেবে। ঘরটি দেখলে বোঝা যেত এখানে যারা থাকে তারা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন। তার মাথায় একটি পুরনো চাদর, মুখে গভীর বলিরেখা, চোখ দুটো ক্লান্ত, কিন্তু তাতে এক অদ্ভুত ধৈর্যের ছাপ। তার কোলে একটি ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে, বছর 3 হবে। মেয়েটির মুখ শুকনো, ঠোঁট ফাটা। পাশে আরও 2টি শিশু বসে আছে, একটি ছেলে বছর 6-এর, একটি মেয়ে বছর 5-এর। তাদের পরনে জীর্ণ কাপড়, পায়ে জুতো নেই। ছেলেটি মাটিতে আঁকিবুকি কাটছিল,
মেয়েটি শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। ওমর কাছে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আম্মা। বৃদ্ধা মহিলা চমকে উঠলেন, তারপর ক্ষীণ স্বরে বললেন, ওয়ালাইকুমুসসালাম বেটা। জিজ্ঞেস করলেন, আম্মা আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্য দরকার? বৃদ্ধার চোখে জল এসে গেল। তিনি চোখ মুছে বললেন, বেটা, আমার নাম ফাতেমা। আমার স্বামী ছিলেন একজন সাধারণ কৃষক। সারা জীবন এই পাহাড়ি জমিতে চাষ করেছেন। গত বছর তিনি মারা গিয়েছেন, পাহাড় থেকে পাথর পড়ে। সেদিন তিনি খেতে কাজ করছিলেন, হঠাৎ উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে এসে। ফাতেমা কথা শেষ করতে পারলেন না। একটু চুপ থেকে আবার বললেন, এই 3টি নাতি নাতনি আমার মেয়ের সন্তান। আমার মেয়েও মারা গেছে সবচেয়ে ছোট সন্তান জন্ম দিতে গিয়ে। মেয়ের জামাই যুদ্ধে চলে গিয়ে আর ফেরেনি। কেউ জানে না সে বেঁচে আছে কি মরে গেছে। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি বুড়ি মানুষ, কাজ করতে পারি না। হাঁটুতে ব্যথা, চোখেও ভালো দেখি না। এই বাচ্চাগুলো ছোট, গতকাল থেকে কিছু খাইনি। বাচ্চাদের শেষ রুটিটুকু দিয়ে দিয়েছি। আজ সকাল থেকে ওরাও কিছু খায়নি। ওমরের বুকটা ভেঙে গেল। তিনি নিজেও এতিম, নিজেও কষ্ট পেয়েছেন। তিনি জানেন ক্ষুধা কি জিনিস, একাকিত্ব কি জিনিস, প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা তীব্র। তার চোখেও জল এসে গেল। তিনি এক মুহূর্তও দেরি করলেন না। পিঠের ঝোলা থেকে সবগুলো রুটি আর চাল বের করে ফাতেমার সামনে রেখে দিলেন। আম্মা, এগুলো রাখুন। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি দেবেন। আমার চিন্তা করবেন না। ফাতেমা অবাক হয়ে তাকালেন। বেটা, তুমি তো নিজেই গরিব, তোমার কাছে যা আছে সব দিয়ে দিচ্ছ, তুমি কি খাবে? ওমর হাসলেন, সেই চিরচেনা শান্ত হাসি। আম্মা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করলে কখনো পুণ্য লাভ করবে না। আমার কাছে এই রুটিগুলো ছাড়া আর কিছুই নেই, কিন্তু আপনার প্রয়োজন আমার চেয়ে বেশি। আপনার কোলে 3টি বাচ্চা, তারা ক্ষুধার্ত। আমি একা মানুষ, একবেলা না খেলেও চলবে। এরপর ওমর তার পকেটে যে কয়টি আফগানি ছিল সেগুলোও বের করে দিলেন। তার কাছে আর কিছুই রইল না, একটি পয়সাও না, একটি রুটিও না। ফাতেমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাঁপা হাতে 2 হাত আসমানের দিকে তুলে দোয়া করলেন। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে বের হচ্ছিল। ইয়া আল্লাহ, এই ছেলে আমার জন্য যা করেছে, তুমি তাকে এর চেয়ে 1000 গুণ বেশি দাও। তুমি তার জন্য এমন রিজিকের দরজা খুলে দাও যা সে কল্পনাও করতে পারে না। ইয়া রহমানির রহিম, তুমি তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করো। সেই দোয়া আসমানের দিকে উঠে গেল। একজন ক্ষুধার্ত বিধবার ভাঙা হৃদয়ের আন্তরিক দোয়া। আর আল্লাহ তো বলেছেন, 3টি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া। ফাতেমা ছিলেন এমন একজন মানুষ যার দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওমর সালাম দিয়ে ফিরে গেলেন পাহাড়ে। সেদিন রাতে তার কাছে খাবার ছিল না। ঠান্ডা বাতাস পাহাড়ের গায়ে আছড়ে পড়ছিল। তিনি শুধু একটু পানি খেয়ে মাগরিবের নামাজ পড়লেন, তারপর এশা, তারপর দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ। সারা রাত ইবাদত করলেন। ক্ষুধায় পেট জ্বলছিল, শরীর দুর্বল লাগছিল, কিন্তু মনে ছিল অদ্ভুত এক প্রশান্তি। সিজদায় গিয়ে তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি রাজ্জাক, মহান রিজিক দাতা। তুমি পাখিদের রিজিক দাও, তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে। তুমি পিঁপড়েদের রিজিক দাও, অন্ধকার মাটির নিচেও তুমি তাদের খাবার পৌঁছে দাও। আমিও তোমার সৃষ্টি, তুমি আমাকেও দেবে। পরের দিন থেকে ওমরের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। তিনি প্রতি সপ্তাহে গ্রামে যাওয়ার সময় ফাতেমা আম্মার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। কখনো ভেষজ ঔষধ, কারণ ফাতেমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল। কখনো পাহাড় থেকে সংগ্রহ করা বুনো ফল, আনার, বেদানা, বাদাম। কখনো মধু, পাহাড়ের বুনো মৌমাছির চাক থেকে সংগ্রহ করা খাঁটি মধু। একদিন তিনি দেখলেন ফাতেমার ঘরের ছাদ প্রায় ধসে পড়ছে। বৃষ্টি হলে পানি পড়ে, ঠান্ডা বাতাস ঢোকে। তিনি নিজের হাতে পাহাড় থেকে কাঠ কেটে এনে ছাদ মেরামত করলেন। 3 দিন লেগেছিল কাজটি শেষ করতে। রোদে পুড়ে, ঘামে ভিজে তিনি কাজ করেছিলেন। ফাতেমা বারবার বলতেন, বেটা, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি নিজেও তো কষ্টে আছো। ওমর বলতেন, আম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের সাহায্যকারী আল্লাহর পথে জিহাদকারীর মতো। আমি তো কোনো জিহাদে যেতে পারি না, এটাই আমার জিহাদ,
এটাই আমার ইবাদত। শীতকাল যত ঘনিয়ে আসতে লাগল, ওমরের কষ্ট ততই বাড়তে লাগল। পাহাড়ে তীব্র ঠান্ডা, রাতে তাপমাত্রা মাইনাসে নেমে যেত। তার কাছে পর্যাপ্ত কাপড় ছিল না, একটি মাত্র পাতলা চাদর ছিল। জ্বালানি কাঠও কমে আসছিল, কিন্তু তিনি নিজের কষ্ট চেপে রেখে ফাতেমার পরিবারের জন্য কাঠ জোগাড় করতেন, যাতে তারা আগুন জ্বালাতে পারে, যাতে বাচ্চাগুলো ঠান্ডায় না কাঁপে। একদিন তীব্র শীতের রাতে ওমর পাহাড়ে একা বসে কাঁপছিলেন। তার গায়ে সেই একটিমাত্র পাতলা চাদর, দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। তিনি ভাবছিলেন, আমি কি এভাবে চালিয়ে যেতে পারব? আমার নিজেরই তো কিছু নেই, আমি কি দিয়ে ফাতেমা আম্মাকে সাহায্য করব? আমি তো নিজেই একজন গরিব মানুষ। ঠিক তখনই তার মনে একটি আয়াত ভেসে এলো, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্য যথেষ্ট। ওমর সিজদায় গিয়ে কাঁদলেন, ইয়া আল্লাহ, আমি তোমার ওপরই ভরসা করি। তুমি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমার কোনো পরিকল্পনা নেই, তোমার পরিকল্পনাই সবচেয়ে ভালো। সেই রাতে ওমর একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি পাহাড়ের এক গুহার মুখে দাঁড়িয়ে আছেন। গুহাটি তিনি আগে কখনো দেখেননি। এত বছর পাহাড়ে থাকেন, পাহাড়ের প্রতিটি পথ তার চেনা, কিন্তু এই গুহা, এটি কোথায়? গুহার ভেতর থেকে একটি আলো বের হচ্ছে, স্বর্ণালী আলো, যেন সূর্যের আলো সোনার ওপর পড়ে প্রতিফলিত হচ্ছে। তিনি ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু একজন সাদা পোশাকের মানুষ তার সামনে এসে দাঁড়ালেন। তার চেহারা ছিল নুরানি, তার উপস্থিতিতে পুরো গুহা আলোকিত হয়ে গেল। সেই মানুষটি বললেন, ওমর, তুমি যা করেছ তা আল্লাহ কবুল করেছেন। একজন বিধবার দোয়া আসমান ভেদ করে আরশে পৌঁছে গেছে। তোমার জন্য রিজিকের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু মনে রেখো, এই সম্পদ আমানত। এটা দিয়ে তুমি আল্লাহর বান্দাদের সেবা করবে। যেদিন তুমি অহংকার করবে, যেদিন তুমি নিজেকে বড় মনে করবে, সেদিন সব ছিনিয়ে নেওয়া হবে। ওমর জিজ্ঞেস করলেন, আপনি কে? মানুষটি শুধু হাসলেন, একটি শান্ত স্নিগ্ধ হাসি, এবং বললেন, ফজরের পর পশ্চিম দিকে হাঁটো। যেখানে একটি একাকী বাদাম গাছ দেখবে, তার নিচে তোমার উত্তর আছে। ওমর ঘুম থেকে জেগে উঠলেন। তার সারা শরীর কাঁপছিল, ঠান্ডায় নয়, আল্লাহর ভয় ও বিস্ময়ে। স্বপ্নটি এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল এই মাত্র ঘটল। তিনি অজু করে ফজরের নামাজ পড়লেন। নামাজের পর দীর্ঘ সময় ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে সিদ্ধান্তের জন্য দোয়া করলেন। তার অন্তরে একটি গভীর প্রশান্তি অনুভব করলেন, যেন আল্লাহ নিজেই তাকে বলছেন, যাও। তিনি জানতেন, মুমিনের সত্য স্বপ্ন নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। তিনি আল্লাহর ওপর ভরসা করে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলেন। পাহাড়ের এই অংশে তিনি আগে কখনো যাননি। পথ ছিল দুর্গম, খাড়া পাথুরে ঢাল, কাঁটা ঝোপ, সরু খাদ। একবার তার পা পিছলে গেল, তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু একটি পাথরের কিনারা ধরে নিজেকে সামলালেন। হাত কেটে রক্ত বের হলো, কিন্তু তিনি থামলেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এগিয়ে চললেন। প্রায় ২ ঘন্টা হাঁটার পর তিনি একটি ছোট্ট উপত্যকায় পৌঁছলেন। আর সেখানে ঠিক স্বপ্নে দেখা সেই দৃশ্য, একটি একাকী বাদাম গাছ দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু পাথর আর শুকনো ঝোপ, কিন্তু এই একটি মাত্র গাছ সবুজ পাতায় ভরা। শীতের মধ্যেও গাছটির কিছু পাতা সবুজ, যেন আল্লাহর হুকুমে গাছটি ওমরের জন্য অপেক্ষা করছিল। যেন গাছটি বলছিল, এইখানেই তোমার গন্তব্য। ওমরের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি গাছটির কাছে গেলেন। গাছের গোড়ায় বড় বড় পাথর ছিল, যেন কেউ ইচ্ছে করে পাথর দিয়ে কিছু ঢেকে রেখেছে। তিনি পাথরগুলো সরাতে শুরু করলেন। কাজটি সহজ ছিল না, পাথরগুলো ভারী, তার হাত কেটে রক্ত বেরোচ্ছিল, পিঠে ব্যথা করছিল, কিন্তু তিনি বিসমিল্লাহ বলে কাজ চালিয়ে গেলেন। একটা সময়, হয়তো ১ ঘন্টা, হয়তো ২ ঘন্টা পরে, তিনি দেখলেন পাথরের নিচে একটি গুহার মুখ, ছোট্ট একটি প্রবেশপথ। একজন মানুষ কোনো মতে ঢুকতে পারে। গুহাটি অন্ধকার, কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত উষ্ণ বাতাস আসছিল, ঠিক যেমন মায়ের কোলের উষ্ণতা। ওমর
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ভেতরে ঢুকলেন। প্রথমে অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তিনি হাতড়ে হাতড়ে এগোতে লাগলেন। দেওয়ালের শীতল পাথর ছুঁয়ে ছুঁয়ে পথ খুঁজছিলেন। প্রায় ২০ হাত এগোনোর পর গুহাটি হঠাৎ চওড়া হয়ে গেল, একটি বড় ঘরের মতো জায়গা। আর তখনই তার চোখ ধাঁধিয়ে গেল। গুহার দেওয়ালে, মেঝেতে, ছাদে সর্বত্র একটি বিশেষ ধাতুর শিরা বিস্তৃত। সেই ধাতু থেকে একটি হলুদ আভা বের হচ্ছিল, যেন ভেতরে নিজস্ব আলো আছে। ওমর প্রথমে বুঝতে পারলেন না এটা কি। তিনি দেওয়াল থেকে হালকা করে একটি ছোট্ট টুকরো বের করলেন। ভারী, অদ্ভুত রকম ভারী, চকচকে, হলুদ। তিনি টুকরোটি হাতের তালুতে রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তার হাত কাঁপতে লাগল। এটা সোনা, খাঁটি সোনা। পুরো গুহা জুড়ে সোনার শিরা ছড়িয়ে আছে। প্রকৃতি নিজের হাতে হয়তো হাজার হাজার বছর ধরে এই সোনা তৈরি করেছে পাহাড়ের গভীরে। আর আজ একজন নিঃস্ব যুবকের সামনে, যে তার শেষ রুটিটুকু একজন বিধবাকে দান করেছিল, আল্লাহ এই খনি উন্মোচন করলেন। ওমর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। থামাতে পারলেন না, থামাতে চাইলেনও না। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। গুহার ঠান্ডা মেঝেতে কপাল ঠেকিয়ে তিনি বলতে লাগলেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তুমি সত্যি সবচেয়ে বড় দাতা। তুমি এমন জায়গা থেকে রিজিক দিয়েছ যেখান থেকে আমি কল্পনাও করিনি। তুমি তোমার ওয়াদা পূরণ করেছ। তুমি সত্যবাদী, তোমার প্রতিটি কথা সত্য। তিনি অনেকক্ষণ সিজদায় পড়ে রইলেন। তারপর উঠে দাঁড়ালেন। তার মনে স্বপ্নের সেই কথা ভেসে উঠল, এই সম্পদ আমানত। যেদিন অহংকার করবে সেদিন সব ছিনিয়ে নেওয়া হবে। ওমর কিছু সোনার টুকরো সংগ্রহ করে গুহা থেকে বের হল। পরদিন ওমর গ্রামে নামলেন, সাথে কয়েকটি ছোট সোনার টুকরো কাপড়ে জড়ানো। তিনি গ্রামের এক পুরনো স্বর্ণকারের কাছে গেলেন, হাজি আব্দুর রশিদ, যিনি ৫০ বছর ধরে সোনার কাজ করছেন। হাজি সাহেব সোনার টুকরোগুলো হাতে নিয়ে চোখের কাছে ধরে দাঁত দিয়ে কামড়ে পরীক্ষা করে চোখ বড় বড় করলেন। বেটা ওমর, এ তো খাঁটি সোনা। এত বিশুদ্ধ সোনা আমি আমার ৫০ বছরের জীবনে দেখিনি। এত বিশুদ্ধ সোনা তো শুধু বইতে পড়েছি, কোথায় পেলে? ওমর শুধু বললেন, আল্লাহ দিয়েছেন হাজি সাহেব, এর বেশি জিজ্ঞেস করবেন না। হাজি সাহেব ভালো দামে সোনা কিনে নিলেন। ওমর সেই টাকা নিয়ে প্রথমেই গেলেন ফাতেমা আম্মার কাছে। আম্মা, আল্লাহ আমাকে কিছু রিজিক দিয়েছেন। এই টাকা দিয়ে আপনার ঘর মেরামত করাবো, বাচ্চাদের জন্য কাপড় কিনব, আর কিছুদিনের খাবারের ব্যবস্থা করব। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি এত টাকা কোথায় পেলে? ওমর শুধু বললেন, আম্মা, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি শুধু আপনাকে কয়েকটা রুটি দিয়েছিলাম। আল্লাহ আমাকে এর বদলে যা দিয়েছেন তা বলার ভাষা আমার নেই। সদকা কখনো সম্পদ কমায় না আম্মা। ফাতেমা আবার কাঁদতে কাঁদতে দোয়া করলেন, আরও গভীর দোয়া, আরও আন্তরিক দোয়া। ওমর ফাতেমার ঘর সম্পূর্ণ নতুন করে মেরামত করালেন। শক্ত কাঠের ছাদ, পাথরের দেয়াল, সুন্দর দরজা। বাচ্চাদের জন্য গরম কাপড় কিনলেন, পশমের চাদর, মোটা জুতো, টুপি। খাবারের মজুদ করলেন কয়েক মাসের জন্য, চাল, আটা, তেল, মশলা, শুকনো ফল। ছোট্ট জুলাইখা, ফাতেমার সবচেয়ে ছোট নাতনি, নতুন কাপড় পরে ওমরের গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া। সেই একটি শব্দে ওমরের চোখ ভিজে গেল। তিনি অনুভব করলেন, পরিবার হারানোর পর এই প্রথম কেউ তাকে এত ভালোবাসার সাথে ডাকল। কিন্তু ওমর শুধু ফাতেমার পরিবারেই থেমে থাকলেন না। তিনি ধীরে ধীরে পুরো গ্রামের সেবা শুরু করলেন। প্রথমে তিনি গ্রামে একটি মসজিদ নির্মাণ করলেন। গ্রামে আগে কোনো পাকা মসজিদ ছিল না। মানুষেরা খোলা মাঠে বা কারো বাড়ির আঙিনায় জামাতে নামাজ পড়ত। ওমর পাথর ও কাঠ দিয়ে একটি সুন্দর মসজিদ তৈরি করলেন। মসজিদের মিহরাবে সুন্দর কারুকাজ করা হলো, মেঝেতে গরম কার্পেট বিছানো হলো। মসজিদের নাম রাখলেন মসজিদুস শুকর, শকরের মসজিদ, কারণ এটি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার নিদর্শন। তারপর তিনি গ্রামের শিশুদের জন্য একটি মাদ্রাসা খুললেন। তিনি নিজে কোরআন শেখাতেন, হাদিস শেখাতেন। গ্রামের বাইরে থেকে একজন আলেমকে আনলেন, মাওলানা আহমদ, যিনি বাচ্চাদের ফিকহ, আরবি ও অঙ্ক শেখাতেন।
মাদ্রাসায় গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হতো, তাদের খাবার ও কাপড়ের ব্যবস্থাও করা হতো। ওমর গ্রামের গরিব পরিবারগুলোর জন্য নিয়মিত খাদ্যের ব্যবস্থা করতেন। যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করতেন, কখনো নিজের ভেষজ ওষুধ দিয়ে, কখনো শহর থেকে ডাক্তার আনিয়ে। শীতকালে গরম কাপড় ও কম্বল বিতরণ করতেন। যে পরিবারে এতিম সন্তান আছে তাদের বিশেষভাবে দেখভাল করতেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল, ওমর নিজের জন্য কিছুই রাখতেন না। তিনি সেই পাহাড়ের ছোট্ট মাটির ঘরেই থাকতেন, সেই একই সাদাসিধে জীবনযাপন করতেন, একই পুরনো কাপড় পরতেন, একই সাধারণ খাবার খেতেন। গ্রামের মানুষেরা তাকে জিজ্ঞেস করত, ওমর ভাই, তুমি তো এখন ধনী, তুমি শহরে গিয়ে বড় বাড়ি করতে পারো, ভালো কাপড় পরতে পারো, আরামে থাকতে পারো। ওমর মৃদু হেসে বলতেন, এই সম্পদ আমার নয়, আল্লাহর আমানত। আমি শুধু এর তত্ত্বাবধায়ক। আমার যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট। ওমরের জীবনে আরও একটি বড় পরীক্ষা এলো। একদিন হঠাৎ পাহাড়ে ভূমিকম্প হলো। পুরো গ্রাম কেঁপে উঠল। মানুষেরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলো। ভূমিকম্পে গুহার একটি বড় অংশ ধসে পড়ল। ওমর গুহায় গিয়ে দেখলেন সোনার বেশিরভাগ শিরা এখন বিশাল পাথরের নিচে চাপা পড়ে গেছে। যেখানে আগে চকচকে সোনার শিরা দেখা যেত, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ। শুরুতে তিনি একটু চিন্তিত হলেন, মানবিক দুর্বলতা, তিনিও তো মানুষ। কিন্তু তারপরই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি মনে করলেন আইয়ুব আলাইহিসসালামের কথা, যিনি সবকিছু হারিয়েও ধৈর্য ধরেছিলেন। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।